নমস্কার নমস্কার ভাই পঞ্চসখীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, পরীক্ষা যেভাবে বলছেন করেছি তাই করেছি সদাগর মশাই। জয় শুভ শম্ভু আমার জয় শুভ শম্ভু। আমার হেমতাল সবাই লঙ্ঘন করে গেছে, যদি সবাই লঙ্ঘন করে যায় তাহলে এই হেমতাল আমি জলে ফেলে দেব। শুনেন, এই নদীর ঘাটে আচ্ছা ৫০ সখী চান করতে এসেছিল। হ্যাঁ, সে তো আমিও দেখেছি। ৪ সখী এই নদীটা লঙ্ঘন করে চলে গেল। তাহলে এটা রেখে কিনা ফেলে দিই? না 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 না। কেন? এটা দাম একজন সখী লঙ্ঘন করলো না, কি বলছিস? এই নদীটা প্রণাম করে লাস্টের সখীটা চলে গেল। ও সবাই চলে গেল, যেজন পিছনে ছিল সে লঙ্ঘন করেনি? না না না, কেন আমার জ্যেষ্ঠ হেমতালকে প্রণাম করেছে, প্রণাম করে চলে গেল। জয় শুভ শম্ভু। মেয়েটার আত্মপরিচয় দিয়েছিস ভাই? হ্যাঁ, মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে বিপুলা বালিকা। বচমিন্দ্রা বাহ, সুন্দর নাম। আচ্ছা, মেয়েটার মায়ের নাম কি বলতো? ওর মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী। অলবেশরা বাহ, সেটাও ভালো, রাশি ভালো। ওর বাবার নাম? ওর বাবার নাম হচ্ছে বাসু বণিক সদাগর। কি কি বললি তুই? বাসু বণিক সদাগর। সুবনে উজানি নগরে ঘর। বাচু বনে? বাসু বণিক উজানি বাচু বনে। জয় শিব শম্ভু। কেন রে লেখা? বলুন, তোর কি মনে পড়ে না? উজানির বাচ্চা বলি তো আমার বাল্যকালের বন্ধু। যখন ব্যবসা বাণিজ্য করতাম কতবার সমুদ্র পথে দেখা হয়েছিল ভাই। সে আমাকে দাদা বলে, আমি তাকে বলতাম ভাই। উজানি নগরে বাচ্চা বলি? উজানি নগরে ঘর। বলুন, তাহলে আমরা দেশে ফিরে যাব না। তাহলে কোথায় যাবেন? আমরা এই মুহূর্তে উজানিতে পদার্পণ করব। ঠিক আছে, চলুন। সত্যি যদি বাচ্চু বণিকের কন্যা হয় হয়, আমরা তার ঘরে যাব। বাচ্চু বণিক বহুবার আমাকে নিমন্ত্রণ করেছিল তার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু একবার যেতে পারিনি। আচ্ছা, জয় শিব শম্ভু। হে প্রভু, আজ আমি বন্ধুর বাড়ি যাব, ভাইয়ের বাড়ি যাব, আমি যেন খালি হাতে না আসি। শোন লেখা, চল ওই বাচ্চু বণিকের বাড়ি গেলে আমরা খালি হাতে যাবো না। চল চলুন চলুন আয় ছোটি, চলুন, আমরা যাবো ওই উজানিতে। তাই চলুন উজানি নগরে। ओम अखंड मंडलाकारं बैडतं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुभ्ये नमो नमः। शांत हो ओगो उजानिवासी नरनारीगण, আপনারা আমাকে এমনিভাবে আশীর্বাদ করুন। আপনাদের সকলের আশীর্বাদ আমার শিরোধার্য। উজানি নগরে ঘর, নামটি আমার বাসু বণিক সওদাগর। ৬টি পুত্র আমার গেছে বাণিজ্য করিবারে। আজ প্রায় দেখতে দেখতে দীর্ঘ 12টি বৎসর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পুত্রগণ আমার ঘরে ফিরে নাই আসে। ওগো ঠাকুর, তোমার কাছে দ্বিধায় প্রার্থনা করি, আমার পুত্রগণ যেখানেই থাকুক না কেন, যে যেমন অবস্থাতেই থাকুক না কেন, তুমি তোমার ছত্র ছায়ার তলেই রেখো। ঘরে রয়েছে একমাত্র কন্যা আমার। দেখতে দেখতে কন্যা আমার হয়েছে বিবাহের উপযুক্ত। চারিদিকে তন্ন তন্ন করে অন্বেষণ করে দেখি, কোথাও না পাই যোগ্যতম পাত্র। সখীগণকে লইয়া আমার কন্যা ওই সরোবরে চান করিতে গেছে। অপেক্ষা করে দেখি কন্যা আমার কখন ফিরে আসে। লেখা লেখা রে, আসেন 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 এই আসেন আসেন। বোকা পাগল মানুষ, এই তো উজানি রাজপ্রাসাদ। হ্যাঁ,
এটাই মনে হয় বাচ্চু বণিকের ঘর হবে। শুন না, দেখ না সাইনবোর্ডে কি লেখা আছে দেখতো ভাই। তোর এই যে দেখেন সাইনবোর্ডে কি লেখা আছে, যে বিনা আদেশে বাসু বণিকের ঘরে প্রবেশ করা নিষেধ, ফের ঢোকা যাবে। চুপ! তুই পাগল নাকি? কেন? প্রবেশ করা ঢোকা কি আলাদা নাকি? প্রবেশ করা মানে ঢোকা একটাই তো ব্যাপার। দেখছিস না আরেকটা লেখা আছে, দেখ এই যে একটা লেখা আছে কি বলছে, কুকুর হইতে সাবধান। কুকুর হইতে সাবধান। দেখছিস? কি কথা রে? চুপ 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 চুপ। কি রে? কুকুর কুকুর আগে হলো বড় লোকের বাড়িতে পোষা কুত্তা বাঁধা আছে লোহার শিকল দিয়ে। হারবা কামড়াবে না কি রে? চুপ 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 চুপ। তাহলে দেখে দেখেছি। ভদ্রভাবে ডাক। আচ্ছা ভদ্রভাবে। সদাগর বসে বাড়িতে আছেন, এভাবে ডাক। সদাগর মশাই ঘর আছেন? পাগল, ওই যে কুকুরগুলো ভুগতেছে, শোন যদি ছাড়া থাকে এই লাঠিটা নে, লাঠি দেখাবে, মারবি না আবার। সদাগর মশাই ঘর আছেন? চুপ চুপ। ওইভাবে আস্তে করে ডাকলে শুনতে পায় লোকে। কিরকম? চোরের মতো ডাকছিস কেন? বল সদাগর মশাই বাড়িতে আছেন নাকি? ভালো উচ্চ করে ডাক। সদাগর মশাই ঘরে আছেন? কে যেন আমার শিরদরজায় সওদাগর সওদাগর বলে ডাকে। কেউ নাই ঘরে, কাকে পাঠাই বাইরে। তাই স্বয়ং গিয়ে দেখে আসি কে এসেছেন আমার দরবারে। নমস্কার। নমস্কার। এদিকে এসো তো ভাই, এতক্ষণ ধরে তুমি ডাকছিলে। বেশ, কিন্তু ভাই হ্যাঁ বলুন। তোমাকে আজকে হঠাৎ দেখছি, কিন্তু চেনা চেনা মনে হচ্ছে। আমারও তো মনে হচ্ছে। চেনা চেনা মনে হচ্ছে। বলো তো ভাই, এর আগে কোথায় দর্শন হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? কোথায় দর্শন? ওই যে দক্ষিণ সিংহল পাটনে। দক্ষিণ শৃঙ্খল পাটনে আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন। ব্যবসা করতে গিয়েছিলাম। আমরাও গিয়েছিলাম। ও তোমরাও গিয়েছিলে? কিন্তু সেইখানে দেখা হয়েছিল ওই যে চম্পকের অধিপতি চাঁদ সদাগর মহাশয়। উনি আসছেন আপনার ঘরে। ও চাঁদ সদাগর আমার ঘরে এসেছে? কোথায় দাদামণি, কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কি বলছো ভাই? তুমি বিলম্ব না করে এই মুহূর্তে সুসম্মানে দাদা মশাইকে আমার ঘরে পদার্পণ করো। তুই বাড়িতে প্রবেশ করলি, আবার কাঁদতে কাঁদতে তোকে কুত্তা কামড়েছে নাকি তোকে মারবো দেখছি? সদাগর মশাই কি হলো? আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। পাগল, আমাকে শ্মশানে নিয়ে যেতে বললো? সদাগর মশাই বাড়িতে আছে, এই কথা কে বলেছে? উনি তো বললেন এইভাবে। কি বললো? শ্মশানে নিয়ে যাও। পাগল মানুষ তুই। আমি মরে গেছি, আমি শ্মশানে যাবো? দাঁড়ান তো আমি শুনে আসি। সদাগর মশাই কি বললেন? কই দাদা মশাই আসেননি? শ্মশানে। কেন শ্মশানে যাবে? তুমি তো বললে যে আমার দরজায় দাঁড়িয়ে রয়েছে। জলজ্যান্ত মানুষটা শ্মশানে নিয়ে যাওয়ার কথা কে বলেছে? আপনি তো বললেন। আমি বলেছি? ভাই আমি কেন বলতে যাব? আমি বললাম সুসম্মান হচ্ছে অতি যত্ন করে। সুসম্মানে? সুসম্মানে। আমি শুনলাম বলো শ্মশানে। না ভাই, তোমার ভুল হচ্ছে। আমি স্বয়ং গিয়ে দাদা মশাইকে সমর্থনা করে নিয়ে আসি। সদাগর মশাই ভাই, ভিতর 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 দাদা ভিতর। নমস্কার। নমস্কার নমস্কার। সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। আসুন দাদাবাবু, উজানির প্রাসাদের সিংহাসন গ্রহণ করুন। আরে তুমি বসো ভাই। বেশ। এসো ভাই, এসো। ভাই লেঙ্গা, অনেকদিন পরে তুমিও বসো ভাই। মেলা খুঁজতে বঠি, মেলা এঠে নাই বঠি।
এই পাগল, এই লেখা, এই তুই পাগল নাকি রে? এভাবে মানুষ বসে, কোন মানুষ দেখলে কি বলবে? ভালো করে বস। এই লেখা, ভালো করে বস। ওইভাবে বস। এটা ভদ্রলোকের বাড়ি। বলি গো ভাই, বলো ভাই, বহুদিন পরে এলাম, কেমন আছো ভাই? ওগো দাদা, আপনার শ্রীচরণের আশীর্বাদে আমি এক প্রকারে ভালো রয়েছি। তাই নাকি? কিন্তু দাদাবাবু, বলো ভাই। আমি আমার 6 পুত্রের হস্তে ব্যবসা বাণিজ্য অর্পণ করে দিয়ে বর্তমানে বৃদ্ধ বয়সে অবসর গ্রহণ করেছি। বলুন না আপনি কেমন রয়েছে? ওরে ভাই, তুমি তো তোমার ব্যবসা বাণিজ্য 6 পুত্রের উপর ছেড়ে দিয়েছো। আমার ব্যবসার কথা শুনবে ভাই। এক এক করে 6 পুত্রকে হারিয়েছি মৃত্যুর কবলে। এক পুত্রকে নিয়ে আমি ব্যবসা বাণিজ্যের কথা ভুলে গিয়ে অতি সুখী আছি রে ভাই। বুকে পাশান বেঁধে সুখী আছি। সত্য কথাই বলেছেন দাদাবাবু, সত্য কথাই বলেছেন আপনি। হ্যাঁ ভাই। কিন্তু দাদাবাবু, বলো ভাই। আজ এই উজানিতে আপনাকে দেখে যেমন খুশি হয়েছি, তেমনি ভাবে মনে মনে একটি প্রশ্নের সঞ্চার হয়েছে। আরে তোমার বাড়িতে এসেছি, তুমি একটা কেন? তুমি আমাকে 10 বার জিজ্ঞাসা করতে পারো আমি কেন এলাম। বেশ দাদাবাবু, তবে হলে শুনুন দাদাবাবু। বলো ভাই। ইতিকাল পূর্বে আমরা যখন একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, হ্যাঁ ঠিক বলছো। আপনাকে এই উজানিতে আনার জন্য কত না করেছিলাম নিমন্ত্রণ, পাইনি দাদাবাবুকে নিমন্ত্রণ করিয়া। সত্যি বলছো। আজ হঠাৎ করে এই অদমের ঘরে পদার্পণ করেছেন। ওগো দাদাবাবু, বলুন না কি বা মনে করিয়া? ও তুমি অবাক হয়ে গেলে তাই না? শোনো ভাই, একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এ কি বলছেন দাদাবাবু? তবে শোনো ভাই। বলুন দাদাবাবু। ওরে ভাই, কি বলবো দুঃখের কথা। দেশ বিদেশে ঘুরি আমি কন্যার তলাশে। ঘুরতে ঘুরতে এলাম তোমার এই উজানি নগরে, শুনতে পেলাম তোমার ঘরে নাকি বিবাহযোগ্য কন্যা রয়েছে। ও কি দাদাবাবু, আপনি যে সত্য সত্যই কথা বলেছেন, সত্যি সত্যি আমার ঘরে বিবাহযোগ্য কন্যা রয়েছে। আছে? রয়েছে। তোমার কন্যা বিবাহের উপযুক্ত হয়ে গেছে? রয়েছে। বাহ, জয় শিব শম্ভু। তবে শোনো রে ভাই, একটা কথা বলি। বলুন দাদাবাবু। তোমার ঘরে আছে কন্যা, আমার ঘরে নাই। যদি একটিবার কথা দাও ভাই, তুমি আমার বন্ধু, আমার তোমার কন্যাকে আমি পুত্র বধূ করে, আমার পুত্র বধূ করে আমি চম্পলায় নিয়ে যেতে চাই। ওগো দাদাবাবু, বলো ভাই। কৃপা করে শুনুন মন দিয়া। বেশ। আপনি যে কথা বলেছেন এই অদমের ঘরে আসিয়া, না না, সে কথা নয়। ওগো দাদাবাবু, বলো ভাই। সত্যি সত্যি এ কি আপনার মনের কথা? সত্যি আমার মনের কথা ভাই। তবে হলে শুনুন দাদাবাবু, আমি একটা হচ্ছি কন্যার পিতা। 6টি পুত্রের উপরে একটি কন্যা সন্তান যখন আমার ঘরে জন্মগ্রহণ করেছিল, বাহ, এটা খুব ভালো কথা। সেই দিন আমার মনে কিছু আশার সঞ্চার হয়েছিল। তাই নাকি? ওগো দাদাবাবু, যদি একবার অনুমতি দেন ভাই, প্রকাশ করি আমার আশার সঞ্চারের আরে কথা। বলো না ভাই, আমি শুনবো তো, তুমি আমার ভাই। ওগো দাদাবাবু, 6 জন পুত্র আমার, কন্যা 1 জনা। ডলার ভর্তি টাকা নেব, কুইন্টাল মূলা সোনা, ইয়াতে নীতি করে ওজন করে নেব। আচ্ছা, একর অতি কম হইলে আপনার ঘরে আমার কন্যার সম্বন্ধ করিব না। শুনেছিলেন? হ্যাঁ, আমার ভাই একটা মেয়ে, একটা কন্যা, বিশাল পণ রেখেছে। আমরা কি এত দিতে পারবো? না, পণ বিশাল পণ, বিশাল পণ। 6 জন পুত্র 1 জন কন্যা, ডলার ভরা টাকা নেবে, কুইন্টাল বলা শোনা। তবে শোনো রে ভাই, বলুন দাদাবাবু। তুমি তো জানি চম্পক অধিপতি চাঁদ সাজগর আমার নাম। ওরে ভাই, সম্বন্ধ যদি দাও, কত ডলার টাকা নেবে, কত সোনার ভরি, এই উজানিতে তোমার সোনা দানা ঢালবো হাজারো লাখো গাড়ি। ওরে ভাই, ধনের কাঙ্গাল লোহিয়ারি চাঁদ সদাগর, হীরা মানিক ধন দিয়ে বাঁধিতে পারিবে তোমার সমস্ত উজানি নগর। তোমার উজানির 4 মাসে আমি সোনার পাহাড় করে দেব। তুমি কথা দাও। লেখা, আমরা খালি হাতে এসেছি,
আমি ততক্ষণ উজাড়িতে আছি, হ্যাঁ তুই ছুটে যা আমার চম্পকে। ঠিক আছে, আমি বাইক স্ট্যান্ড করছি। বাইক হ্যাঁ, কয়েক লড়ি হীরা মানিক মুক্তা নিয়ে এসে আমার ভাইয়ের উজাড়িতে ঢেলে দে। তাই হবে, বাইক স্ট্যান্ড করছি। যা, ছুটে যা। ও ভাই লেখা, ও ভাই লেখা। বাপ রে বাপ, এত স্পিডে তুমি ছুটছিলে, কিন্তু ভাই দেখো তোমাকে আটকানোর দরকার পড়েছিল, তাই তোমাকে আটকিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগো ভাই, বলুন। হঠাৎ করে মেয়ের সংবাদ নিয়ে এসেছেন, মনে মনে আশা হয়েছিল কেমন ঘরে আমার কন্যার সম্বন্ধ হচ্ছে। আমার কন্যাকে কি সত্যি কন্যা রূপে পেতে চায়, না ঘরের দাসী রূপে নিয়ে যেতে চায়? তাই তো তোমাদের কাছে না নেব টাকা পয়সা, না নেব সোনা গয়না দান, টাকার বিনিময়ে কন্যা খানি নাহি করিব দান। আমার কন্যার বিবাহের জন্য তোমাদের কাছে নেব শুধু ওই গুয়ার পান। যাতেই করিব আমি আমার কন্যা খানি সম্প্রদায়। কি বলছে জানেন? সদাগর সঙ্গে গল্প করে যা, ছুটে যা, তাড়াতাড়ি যা। না না না, যেতে হবে না। কেন? কি বললেন উনি? কি বললেন জানেন? বলেছে তোর টাকার বিনিময়ে কন্যাকে না করি দান, তারপর কন্যাকে বিবাহ দিলে শুধু নেব গোয়া আর পান। তার মানে ওই পান সুপারি দিয়ে দান হবে। আমরা যদি পান সুপারি দাও হয়ে যাবে। আমাদের মনকে পরীক্ষা করছিল। ও, আমার মন পরীক্ষা করেছে। হ্যাঁ দেখেছো, একে বলে বন্ধু। হ্যাঁ, তোমাকে বলেছিলাম ওর ঘরে গেলে আমরা ফিরে, কিন্তু আমার যে প্রতিশ্রুতি আছে সেটা বলবো না। তুমি বলে ফেলুন, বলে ফেলুন। এতক্ষণ ধরে আমার মন পরীক্ষা করেছে। মন পরীক্ষা করেছে সত্যি। তবে ভাই, যেমন তুমি পণ রেখেছিলে, আমি কিন্তু পুত্রের জন্য প্রতিশ্রুতি রেখেছি। এমন কি প্রতিশ্রুতি রেখেছে? তবে শোনো রে ভাই, ইহ জগতে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে আর 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে আমার 6 কন্যা লোহ কন্যায়, সেই কন্যাকে দিয়ে কিন্তু আমার পুত্রকে বিবাহ দেবো। আমার পুত্রের নাম দুর্লভ হয়। দাদা মশাই, সংযত ভাবে কথা বলুন। লোহ কলাই কোনো সাধারণ কলাই নয়, ও যে কর্মকারের গৃহ থেকে তৈরি করে নিয়ে আসতে হয়। তাই তো বলছি ওগো দাদাবাবু, এই লৌহ কলাই কি করে সিদ্ধ হয়? ওরে ভাই দাদাবাবু, আমি শিবের উপাসক, তাই তো প্রতিজ্ঞা করেছি, প্রতিশ্রুতি নিয়েছি, যার ঘরে যদি থাকবে শিবের গৌরী, লোহ করে সিদ্ধ করতে লাগবে না দেরি। ওগো দাদাবাবু, যে কথা বলেছেন আপনি অতি সহজে, এই সামান্য নড়ে কি করে সেই লৌহ কলাই সিদ্ধ করিতে পারে? এই যে ধরিত্রীর বুকে ফলন হয় না, ও যে প্রকৃতির দান, অসম্ভব কথা দাদাবাবু বলেছেন আপনি। তাই তো আপনাকে করিতে চাই না অসম্মান। দেশের সাধু আপনি, দেশেই ফিরে যান, আপনার ঘরে কন্যা খানি না করিব দান। মা জননী, তুমি কার সঙ্গে উচ্চ কণ্ঠস্বরে কথা বলছো গো বাবা? ওগো মা জননী আমার, কেন এলে এই ভরা সমাজে? চল, তুমি তো সবে মাত্র সখীগণকে লইয়ে ওই সরোবর থেকে এলে। যাও মা, যাও, তুমি বিশ্রামে যাও মা গো। ওগো বাবা, মা জননী, আমি যে বিশ্রামে ছিলাম, তোমার উচ্চ কণ্ঠস্বরে যে আমি এখানে এসেছি গো বাবা। এই মেয়েটা বলো না গো বাবা, আমার কি ছাড় করে ফিরে এসেছি গো বাবা? এ কি বলছো মা জননী? আজ যদি তোর 6 দাদারা ফিরে আসতো, তাহলে তোর এই বৃদ্ধ পিতার চোখে অশ্রু সজল দেখতে পেতিস না মা গো। বাবা, চম্পক থেকে এসেছে, চম্পকের অধিপতি চাঁদ সদাগর মহাশয়, উনার একমাত্র পুত্রের জন্য পাত্রীর সন্ধানে। কিন্তু মাগো, যে কন্যাটিকে সম্বন্ধ করিবে সেই কন্যাটিকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে। এমন একটা কঠিন পরীক্ষা গো বাবা। সেই পরীক্ষার কথা তুই সহ্য করতে পারবি না মাগো। ওগো বাবা, মা জননী, আবার সহ্য করে ক্ষমতা আছে গো বাবা। এ কি বলছো মা জননী? হ্যাঁ বাবা,
যে কথা শ্রবণের পর তোর পিতার চরণ থেকে ধরিত্রী সরে যাচ্ছে, যে কথা শ্রবণের পর আকাশ থেকে বজ্র সম বৃষ্টি এসে ঝরছে এই তোর পিতার শিহরে, যে কথা শ্রবণের পর তোর পিতার বক্ষখানা চৌচিরের মতো ফেটে ঝরে পড়ে যাচ্ছে, যে কথা শ্রবণের ক্ষমতা তোর পিতা হারিয়ে ফেলেছে, সেই কথা তুই কি করে সহ্য করবি মা গো? ওগো বাবা, আমি তো তোমার মেয়ে, তুমি যদি একটিবার আশীর্বাদ করো আমি সেই পরীক্ষায় জয়ী হতে পারবো গো বাবা। বেশ, তোর ছয় দাদারা বলে গিয়েছিল যে ওগো পিতা, আমার ছোট্ট বোনটিকে তোমার হস্তে রেখে যাচ্ছি, আপদে বিপদে যখনই মনে পড়িবে আমার বোনটিকে স্মরণ করিবে, তোমাকে ছাড়া আর কাকে বলবো? তবে শোনো মা গো, বাবা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ আর 3 ফোঁটা বিন্দু মাত্র গঙ্গার জল, এই উপকরণ দিয়ে যে কন্যা সিদ্ধ করিতে পারিবে, 3 মুষ্টি লৌহ নির্মিত কলাই সেই কন্যার সহিত উনার পুত্রের সম্বন্ধ করিবে। নাম রেখেছেন উনি দুর্লভ লখাই। ওগো বাবা, তুমি সেটি চিন্তা করছো গো বাবা? কি বলছো মা? তোমাকে সেটি চিন্তা করতে হবে না। না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার কালে সিদ্ধ করবো এমন কত বড় না। ওগো মা, হ্যাঁ গো বাবা, অবলা জননী আমার, আজ লক্ষ্মী না সরস্বতী রূপে আমার ঘরে জন্মগ্রহণ করেছো, তাই তো বলছি মাগো, দেখো মা, তোমার মুখ পাঞ্চে এই বৃদ্ধ পিতা জীবিত রয়েছে, তোমার মুখ পাঞ্চে দেখো মাগো উজানির নরনারীগণ বসবাস করছে, তোমার সম্মানের সাথে তাদের সম্মান এবং কি তোর পিতার সম্মান। ওগো বাবা, মাগো বেশ, তুমি যাও, সে লোহার কলে আবার হস্তে তুলে দাও। বেশ, তোমার কথাই মেনে নিয়ে আমি দাদা মশাইয়ের কাছে যাচ্ছি, তুমি আমায় কিছুক্ষণ সময় দাও। ওগো দাদা বাবু, আমরা চলে যাচ্ছি ভাই, চলো লেখা। সর্বপ্রথমে আমার ক্ষমা প্রার্থনা না করি। ভাই, অপরাধ আমি করেছি। ওগো দাদা বাবু, বলো ভাই, আপনি কি লৌহ কলাই নিয়ে এসেছেন? সত্যি সত্যি আমি দিয়েছি। তবে হলে দিন দাদা বাবু। লেখা যা কিছু উপকরণ আমার ভাই হাতে তুলে দাও। ঠিক আছে, তুলে দাও লেখা। এত দেরি করছো কেন? অতি সত্তর দাও। দেখো ভাই, এতে সব কিছু উপকরণ দেওয়া আছে। এই যে ওগো দাদা বাবু, বলো ভাই। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাই কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি। সত্যি ভাই, মা জননী, বাবা, তোমার কথা অনুসরণ করে বড় মুখ করে এই লৌহ কলাই নিয়ে এসেছি, তাই তো মাগো, তোমার উপরে ভরসা করছে তোর এই বৃদ্ধ পিতা। ওগো বাবা, মাগো, যেমনি ভাবে লোহার কলে আমার হস্তে তুলে দিয়েছো, হ্যাঁ মা, সেমনি ভাবে আমি প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন উজানি নগরে তোমার মুখ আমি উৎসর্গ করতে পারি। ওগো বাবা, মাগো, আমি বাতার মুখে শুনেছি নাকি পিতা মাতা শাসা দেবতা থেকেও বড়, তাই তো বলছি গো বাবা, মাগো, তুমি শুধু একটিবার আমি আশীর্বাদ করো, সে কোনো কঠিন পরীক্ষায় হোক না বাবা, আমি যে অবশ্যই জয় হতে পারবো গো বাবা। এ কি বলছো মা জননী আমার? তুমি শুধু একটিবার আশীর্বাদ করো। আজকে তোর মুখে কথা শুনে আমার হৃদয়ে ফেটে যাচ্ছে মাগো। তুমি কি বললে যে পিতা মাতা সন্তানের কাছে স্বর্গের থেকেও শ্রেয়? ওগো মা জননী, এই জন্যই সকলে একটি কন্যার কামনা করে, আর আমার ঘরে তাই তুমি লক্ষ্মী না সরস্বতী রূপে জন্মগ্রহণ করেছো তা জানি না, কিন্তু আমি জানি সে হচ্ছে আমার কন্যা। তাই তো মাগো, জীবনে যদি কোনোদিন কোনো পূর্ণাম অর্জন করে থাকি, আজ ভগবানের নামে শপথ করে বলছি, হাসি মুখে সম্পূর্ণ রূপে আমি আমার কন্যাকে দান করছি। ওগো ঠাকুর, আমার কন্যার মান রক্ষা করো। ওগো ছোট বলবো, মাগো, আবার আশীর্বাদ করো গো ছোট বলে। ছয় শিব শম্ভু, হে শিব শম্ভু, হে ভোলা বৈষ্ণব,
লক্ষ্মী মাঝে তোমার গৌরী হয় প্রভু। জয় শিব শম্ভু। দাদা বলো ভাই। এই লৌহ কলাই সিদ্ধ করিতে আমার কন্যার কিছুক্ষণ সময়ের প্রয়োজন হবে। হ্যাঁ সত্যি কথা তাই বলছো। বলছি এখানে দাঁড়িয়ে না থেকে আসুন না আমার বিশ্রামাগারে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করি। তাই চলো। আসুন দাদা। তাই চলো ভাই। ওগো, আজ তুমি যেখানে থাকো না কেন গো মা, তুমি আবার দেখে একটিবার সারা দিয়ে গো মা। আজিবা
এমন কি হয়েছে কি দেখি আমায় স্মরণ করেছে মা বিপুলা? মা গো, আমি যে বড় বিপদে পড়েছি গো মা। এমন কি বিপদে পড়েছো মা? তীরমুষ্টি চন্দন কাষ্টম পুড়িয়ে করলাম চাই, তথাপি না সিদ্ধ হয় মা লোহার কলাই। সে তো সামান্য কাজ, সেই কাজটা না আস্তে ভেঙে পড়েছো। আর তুমি কি দোলা আমার আছে অগ্নি উঠিবে জ্বলিয়া, লোহারে মানে সিদ্ধ বে হাসিবে পাইয়া। জারি জারি বাদ বলে তোমায় দিলাম বল, লোহারে মানে সিদ্ধ তোমার এই পাতিলের ভিতর। দেখো লোহারে মানে সিদ্ধ হইবে কিনা। মা গো, তোমার আশীর্বাদে যে লোহার কলে সিদ্ধ হয়ে গেছে, যাওয়ার সময় তুমি একটিবার আবার প্রণাম নিও গো মা। ও